দর্শক, আমরা তেলের সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে এই মুহূর্তে পাবনায়। জানাবেন যে তেলের সর্বশেষ পরিস্থিতি আপনি পাবনায় কি দেখছেন, পাম্প মালিকরা কি বলছেন এবং মানে তেলের সরবরাহের ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আসিফ, ধন্যবাদ আপনাকে। আসলে বেশ কিছুদিন যাবতই কিন্তু জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে সারা দেশে, সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও এই তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যানবাহনগুলো, যেসব পণ্যের যানবাহনগুলো রয়েছে, তাদের কিন্তু যাতায়াতে খুবই সমস্যা দেখা দিয়েছে এবং যাত্রীবাহী যে সকল যানবাহন ছিল সে সকল যানবাহনগুলোতে কিন্তু তেল না পাওয়ার কারণে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছিল। এখন আসলে ঈদের আজকে তৃতীয় দিন চলে। আজকে কিন্তু পাবনার তেল পাম্প গুলোতে কিন্তু প্রতিদিনের ন্যায় আজকেও তেল সরবরাহ করেছে। যে তেল সরবরাহ করেছে এই তেলই কিন্তু আপনার পাম্পগুলো লিমিটের মধ্যে বিক্রি করছে। যে সকল মোটরসাইকেল রয়েছে সেই সকল মোটরসাইকেলে কিন্তু ৩০০ টাকার অকটেন পেট্রোল দিচ্ছে এবং প্রাইভেট গাড়িগুলোতে কিন্তু ১২০০ টাকার অকটেন এবং পেট্রোল দিচ্ছে। এর বাইরে কিন্তু কোনো গাড়িকেই দেওয়া হচ্ছে না, যার কারণে যারা যে সকল প্রাইভেট গাড়িগুলো দূরে যাতায়াত করছে তাদের কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এই সময়ে কিন্তু ঢাকা থেকে এবং বিভিন্ন বিভাগীয় শহর থেকে যারা জেলা শহরে এসেছিলেন তাদের সমস্যাটা কিন্তু বেশি দেখা দিয়েছে। এছাড়াও মোটর সাইকেলে যারা যাতায়াত করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। মাত্র ৩০০ টাকার অকটেনে কিন্তু খুব বেশি চলা যায় না, যার কারণে বাইকার এবং প্রাইভেট কারগুলো তারা তাদের শোচনীয় অবস্থার কথা বলছেন। এবং পাবনার যে সকল পাম্পগুলো রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে আসলে সরবরাহ কম থাকায় কিন্তু তারা কম তেল বিক্রি করছে এবং বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু তেল নেওয়াকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। এখানেও কিন্তু পাবনার আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা রয়েছে, তারা কিন্তু ব্যাপক নজরদারি রাখছে তেল যাতে সিন্ডিকেট না হয়। এই ছিল পাবনা থেকে তেলের সর্বশেষ অবস্থা। আছে কামরুল, আপনাকে ধন্যবাদ।